নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম নিউমেরোলজি সিরিজের ডে 5 এর ভিডিওতে। আজকের আলোচনার টপিক হচ্ছে যাদের মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক নাম্বার 3, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যেকোনো মাসে 3, 12, 21 অথবা 30 তারিখে, তাদের নাম্বারটা হয়ে যাচ্ছে নাম্বার 3। নাম্বার 3 রিপ্রেজেন্ট করে হচ্ছে জুপিটারকে। এই জুপিটার অর্থাৎ গুরু বৃহস্পতিকে। জুপিটার মানে এখানে আপনারা বুঝতেই পারছেন যে নলেজ বা জ্ঞানের দেবতাকে বোঝানো হচ্ছে। সুতরাং এদের মধ্যে একটা খুব ভালো নলেজ এবং এদের মধ্যে খুব ভালো চিন্তাভাবনা একটা দেখা যায়। এরা খুব ভালো পার্সন হয়ে থাকেন, ভীষণ ভালো পার্সোনালিটি থেকে বিলং করেন, ভীষণ লয়াল হয়ে থাকেন। এরা যে কথাগুলো বলেন সেগুলো ভীষণ লজিক্যাল এবং এথিক্যাল হয়ে থাকে। জেনুইনলি এরা খুব একটা রেগে যান না, বাট যখন রাগবে এদেরকে কিন্তু ঠান্ডা করা ভীষণ মুশকিল। এরা জেনুইনলি রেগে গেলে মুখের উপর কথা বলে দিতে পছন্দ করেন, সেটা আপনার ভালো লাগুক বা না লাগুক। এরা কিন্তু প্রচণ্ড নলেজ হাঙ্গার হয়ে থাকে, অর্থাৎ এরা যেসব জিনিস থেকে খুব ভালো নলেজ পাওয়া যায় সেই সব জিনিস রিলেটেড কাজ করতে বা সেই সব জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে এরা প্রচণ্ড পছন্দ করে থাকেন। এছাড়াও এরা যে কোনো এডুকেশনাল ফিল্ডে খুব ভালো গ্রো আপ করেন, যেমন হচ্ছে বলতে পারেন টিচার বা কোনো পিএইচডি হোল্ডার, প্রফেসর, এইসব র্যাঙ্কে এদের কেরিয়ার খুব ভালো গ্রো আপ করে। যেহেতু নাম্বার 3কে রিপ্রেজেন্ট করে জুপিটার থেকে, সুতরাং এদের মধ্যে একটা কাইন্ড হার্টেড পার্সোনালিটি দেখা যায়, অর্থাৎ দান পুণ্য করা বা যে কোনো জিনিস ডোনেট করা, এই সব জিনিসগুলো এদের মধ্যে খুব ভালোভাবে দেখা যায়। এদের মেমোরি প্রচণ্ড শার্প হয়ে থাকেন। এরা একটা ডিসিপ্লিন ওয়েতে লাইফটাকে কাটাতে, অর্থাৎ এদের যে জীবনটা সেটা একটা সুন্দর গাইডেন্সের মধ্যে দিয়ে কাটাতে এরা পছন্দ করে থাকেন। এরা কিন্তু খুব ভালো গুড অ্যাডভাইজারও হয়ে থাকেন। এরা সাধারণত এমন পার্সোনালিটি থেকে বিলং করবেন যে আপনি যখন এদের সাথে কথা বলবেন আপনার মনে হতেই পারে যে এরা সব জানে বা সব বোঝে, কারণ এদের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা দেখা যায় এবং এদের পার্টনারদের কাছ থেকে প্রায়শই কমপ্লেন আসে এই বিষয়টা নিয়ে যে তারা সব কিছু জানে বা তারা সব কিছু বোঝে। এরকম জিনিস নিয়ে এদের পার্টনারের কাছ থেকে প্রচণ্ড কমপ্লেন আসে। নাম্বার 3 পার্সোনালিটির লোকেদের নিজেদের কথায় অটল থাকতে দেখা যায় বা এদেরকে অন্যের কথায় ম্যানিপুলেট হতে খুব একটা দেখা যায় না। এরা কিন্তু খুব ভালো ওয়াইজ লিডার হয়ে থাকেন, মানে এরা যে ফিল্ডে গিয়ে কোনো লিডারশিপ নিয়ে কোনো কাজ করবেন তারা কিন্তু খুব ভালো নাম এবং খ্যাতি অর্জন করবেন। এদের সাথে পার্টনারশিপে যে কোনো কাজ করা ভীষণ স্মুথলি হয়ে থাকে। জেনুইনলি দেখা যায় যে এদের সাথে নাম্বার 1-এর পার্টনারশিপ খুব ভালো যায়, কারণ হচ্ছে নাম্বার 1 সানকে রিপ্রেজেন্ট করেন এবং নাম্বার 3 জুপিটারকে রিপ্রেজেন্ট করে। এছাড়াও নাম্বার 7, 8 এবং 9-এর পার্টনারশিপ খুব ভালো হয়ে থাকে। এদের মধ্যে তো একটা জেনারেল নলেজ খুব ভালো হয়েই থাকে। এছাড়াও আপনারা যদি এদেরকে কোনো গিফট দিয়ে খুশি করতে চান, সুতরাং এমন জিনিস গিফট করবেন যে থেকে এরা খুব ভালো নলেজ পাবে, যেমন কোনো বই, এই ধরনের কোনো জিনিস গিফট করলে কিন্তু এনারা প্রচণ্ড খুশি হয়ে থাকেন। এদের কিন্তু কখনোই নিজেদের নলেজ বা নিজেদের যে লিডারশিপের অপব্যবহার করা উচিত নয়। এদের হেলথ নিয়ে বলতে গেলে বলতে চাইবো যে এটুকুই, এদের মধ্যে মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখা যায়, পেট নিয়ে নানা রকম প্রবলেম হতে পারে এদের। এছাড়াও এদের গ্যাসের প্রবলেম প্রচণ্ড বাড়াবাড়ি হয়। এই কারণে এনাদের মশলাদার খাবার খাওয়া একটু অ্যাভয়েড করাই ভালো। আজকের মতো এটুকুই। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সাথে কতটা মিলছে এবং আপনাদের ভিডিওটা কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।